দর্শক আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঞ্জুরুল হক। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এটা তো আপনি জানেন, আমাদের ইয়াংরা পাঠায় প্রশ্নগুলো, তাদের উত্তরগুলোকে আমরা র্যাপিড আদলে নেওয়ার চেষ্টা করি। আমি শুরু করছি প্রথম প্রশ্ন। তারা জানতে চায়, ক্ষুধা লাগলে আপনার কোন খাবার খেতে সবচেয়ে বেশি ইচ্ছা করে? মেজবান। মেজবান? এই জন্যই আপনার নিজের রেস্টুরেন্ট আছে এটার জন্য। অন্য রেস্টুরেন্টে কোন খাবার দেখতে দেখতে আপনি বিরক্ত? আছে এরকম কোনো খাবার? কাচ্চি বিরিয়ানি। আমার সেম অবজারভেশন। আমি ভাবছিলাম আপনাকে বলে দিব যে আমি আশেপাশে এত বিরিয়ানির দোকান দেখতে দেখতে যে আমি বিরক্ত, এত কেন হচ্ছে। রেস্টুরেন্ট ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কোনো একটির কথা যদি বলতে বলি? ম্যান পাওয়ার, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এবং ম্যান পাওয়ার, এটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলে কথা বলবো। এটা শেষ করে 4 নম্বর প্রশ্ন, দাম বাড়ানোর বড় চ্যালেঞ্জ কোনটি? ভোক্তাদের কনভিন্স করা নাকি কোয়ালিটি ধরে রাখা? সরি, দাম বাড়ানো, খাবারের দাম বাড়ানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ পরবর্তীতে কোনটি হয়? ভোক্তাদের কনভিন্স করা নাকি খাবারের কোয়ালিটি ধরে রাখা? ভোক্তাদের ইস্যুটা সবচেয়ে, মানে তাদেরকে খাবারের জন্য কনভিন্স করা। হ্যাঁ, মানে আপনি যখন দাম বেশি বাড়াবেন তখন তো আপনাকে ফার্স্ট অফ অল আপনার কম্পিটিটর সাইড থেকে একটা প্রবলেম, প্লাস ভোক্তারা কমপ্লেন করে এত দাম বাড়তি কেন, এটা দাম বাড়াইছেন কেন, তাদেরকে কনভিন্স করাটা কঠিন হয়ে যায়। খুবই কঠিন হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন করতে চাই, আপনি রেস্টুরেন্ট ব্যবসায় বা রেস্টুরেন্ট খাতে কোন পলিসি বা নীতির অভাব সবচেয়ে বেশি ফিল করেন? সবচেয়ে যেটা বড় প্রবলেম সব রেস্টুরেন্ট ওনাররা ফেস করে, সেটা হচ্ছে এক রেস্টুরেন্টে রেডি করা মানুষ আরেকজন নিয়ে যাচ্ছে। ধরেন রেস্টুরেন্ট এ, যে আমাকে কালকে ফোন করছিল, ও ট্রেন করে কয়েকজন মানুষ রেডি করছে। সো ওদের পিছনে কিন্তু ইনভেস্ট করছে অনেক টাকা। আরেকটা রেস্টুরেন্ট ওনার এই মানুষগুলিকে 30-40% স্যালারি বাড়াই দিয়ে নিয়ে গেল। সো এই যে এই টাইপের কিছু ইস্যুস আছে, এগুলি খুব পেইনফুল। একটা গাইডলাইন সেট করে দেওয়া, একটা গাইডলাইন সেট করে দেওয়া উচিত। এটা মিউচুয়ালি করা উচিত, সব রেস্টুরেন্ট ওনার বা ওনার্স অ্যাসোসিয়েশন থেকে একটা গাইডলাইন থাকা উচিত। 6 নম্বর প্রশ্ন, কর্মীদের কাছ থেকে আপনি কোন অজুহাত সবচেয়ে বেশি শুনতে পান কাজের ক্ষেত্রে? শরীর খারাপ। ওকে। 7 নম্বর, রেস্টুরেন্টে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ভুল কোনটি, যেটি অনেক রেস্টুরেন্ট মালিক করে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যারা ভুল করে না ওরা ভুল করে না, ওরা ঠিক মতোই চালায়। যারা শুধু এইচআরে না, ওরা যারা ভুল করে ওরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভুল করে। এইচআর এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল আপনার কোনটাকে মনে হয়, যেটা সবাই করে? আমার মনে হয় অনেকগুলি রেস্টুরেন্ট যে ওনারগুলি একটু কম এক্সপিরিয়েন্সড, ওরা দেখা যায় যে ওভার এমপ্লয় করে, অনেক বেশি মানুষ নিয়োগ দিয়ে দেয়। যেখানে 6 জন দিয়ে চালানোর কথা এখানে 10 জন দিচ্ছে। আবার অপোজিটটাও আছে, 6 জন লাগবে, দিচ্ছে 4 জন, যার ফলে সার্ভিস থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে সব জায়গায় গিয়ে প্রবলেমটা হয়। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 8 নম্বর প্রশ্ন, আমি জানতে চাই, মুনাফা বা টাকা বাদে রেস্টুরেন্ট ব্যবসা থেকে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কি? মানুষের ভালোবাসা, ডেফিনেটলি। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর, আপনি প্রচুর বিদেশে যান, আমি জানি। বিদেশে আপনার সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট কোনটি, যেখানে গেলে আপনি খান সব সময়? বিদেশে এক একটা দেশে এক একটা রেস্টুরেন্ট, কিন্তু আমি বেসিক্যালি দেশের বাইরে গেলে সি ফুড রেস্টুরেন্টগুলি বেশি প্রেফার করি। ওকে, তার মানে সি ফুড রেস্টুরেন্টগুলোতে আপনি যান। 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল, যদিও আপনি এটি নিয়ে অলরেডি একটু কিছুটা কথা বলেছেন, কিন্তু আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা বলতে চাই। সেটা হচ্ছে যে হঠাৎ দেখা গেল, ধরুন আপনার রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় যে শেফ, তাকে আপনার কম্পিটিটর নিয়ে চলে গেল, আপনি তখন কি করবেন? আমাদের রেস্টুরেন্টগুলিতে বেসিক্যালি আমরা রেসিপি নিয়ে কাজ করি। সো ইটস নট অ্যাজ পার্টিকুলার শেফ। যেই খাওয়াগুলো আমরা সেল করি, যেগুলো আমাদের সেল করার আইটেম, ওগুলি কিন্তু আমরা ওয়ান্স ইটস ডেভেলপড, আমরা এটা শেফের উপর খুব বেশি ডিপেন্ড করি না, এটা আমাদের ওই রেসিপি ফরম্যাট দিয়েই সেল করি। সো ওই প্রবলেমটা আমাদের খুব বেশি নেই। প্লাস আমাদের আবার মেইন শেফ বলে কিছু না, আমাদের একটা টিম কাজ করি, ইটস এ টিম ওয়ার্ক, এবং কোনো কাজ একা কেউ করে না। সো ইটস লাইক এ টিম ওয়ার্ক। কেউ একজন চলে গেলেও আমার কোনো কোয়ালিটি কিংবা সার্ভিস কোনো সমস্যা হবে না। আপনার শেফ তো আপনার রেসিপি জানে, তাহলে ও ঠিক আছে। ইটস লাইক, দেখেন, ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে। সো দেখা যায় যে আপনি বারকোডের খাওয়াটাই খেতে চান, আপনি আরেক জায়গায় কোনো একটা নতুন দোকান আপনি আমার বারকোডের খাওয়া বিক্রি করবে, ওটা ওইটা ওইটা মানুষ অত বেশি না। মানুষ যেমন ধরেন আপনি যখন KFC-তে যাবেন, আপনি ফ্রাইড চিকেন খেতে যাবেন, ম্যাকডোনাল্ডসে গেলে বার্গার খেতে যাবেন, প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু কিছু সিগনেচার আইটেম থাকবে। মেজবান 100টা রেস্টুরেন্টে বিক্রি করে, কিন্তু মেজবান মেজবান হলে এগুলোই মানুষ খেতে ভালোবাসে। সো ইটস লাইক
একটা আইডেন্টিটি আছে প্রোডাক্টসের। সো যখন আপনার প্রোডাক্টসটা অন্য কোনো একটা নতুন ব্র্যান্ড সেল করবো, এটার অতটুকু এফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গেছে।